হ্যালো গাইড, ওয়েলকাম মাই ব্লগ। আজকে চলে আসলাম গ্যান্টিং হাইল্যান্ড মালয়েশিয়া ট্রাভেল রাইড। চলেন জেনে আসা যাক গ্যান্টিং হাইল্যান্ড এমন কি আছে পুরো বিশ্ব থেকে এখানে এসে টুরিস্টে ভিড় জমায়। তারপর আপনাদেরকে জানাবো কিভাবে কম খরচে কুয়ালালামপুর থেকে আসবেন ৬,০০০ ফুট উপরে পাহাড় আর মেঘের মেলায়। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনার ভালো লাগবে। গ্যান্টিং হাইল্যান্ড এটা পাহাং ডিস্ট্রিক্ট মালয়েশিয়ায় অবস্থিত। আসসালামু আলাইকুম। তো অনেকদিন দূরে কোথাও যাওয়া হয়, তাই আজকে সবাই মিলে প্ল্যান করা হয়েছে আমরা আজকে ঘুরতে যাব গ্যান্টিং হাইল্যান্ড। মালয়েশিয়া পাহাং ডিস্ট্রিক্টের সবচেয়ে সৌন্দর্য জায়গা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড এবং ৬,০০০ ফিট উপর উঁচুতে এই জায়গা। তো আজকে সবাই মিলে পরিকল্পনা করছি সবাই মিলে ঘুরতে যাব। তো সাথেই থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ৬,০০০ ফিট উপর উঁচুতে এই বাস ধীরে 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 পেছায় পেছায় ঘুরতে ঘুরতে উপর উঠতেছে, যার কারণে প্রচুর শক্তি প্রয়োগ করতে হচ্ছে এবং যতটা স্পিড থাকার দরকার ততটা স্পিডে উঠতে পারতেছে না, কারণ অনেক উঁচু স্থান। অবশেষে গ্যান্টিংয়ের স্কাইওতে পৌঁছেছি। এখন সিঁড়ি দিয়ে উপর উঠতে হবে, একের উপরে উঠে তারপর আপনার স্কাইওয়ে উঠতে হবে, মানে স্কাইওয়ে কেবিনে উঠতে হবে। সেখান থেকে উপর দিকে উড়ে চলে যেতে হবে পাখির মতো সেই গ্যান্টিংয়ের মেন শহরের অবস্থানে। ভাই রে ভাই, কত লাইন! সো গ্যান্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পাহাং স্টেটের মধ্যে একটা পাহাড়ি অঞ্চল, যেটা সি লেভেল থেকে ৬,০০০ ফিট উপরে হওয়ায় এখানের ওয়েদার সবসময় ঠান্ডা থাকে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। শেষমেশ দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত কেবিনের কাছে আসতে পারলাম, এই পর্যন্তই। দেখো দিনই কারবার, আমার বন্ধুকে দিছি আমারে ভিডিও করতে না করে ওর নিজের চেহারা দেখতেছে। দীর্ঘ অপেক্ষার পর কেবিনে উঠতে পেরে খুব ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে তা বলার বাহিরে। দীর্ঘ ৬টা বছর প্রবাস জীবন কাটিয়ে এই প্রথম একটু আনন্দ উল্লাস সবাই মিলে একসাথে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। বন্ধুরা, এখান থেকে দেখলে মনে হয় পাখির মতো উড়াল দিচ্ছি, কিন্তু আসলে তা নয়। এখান থেকে ও প্রান্তে যাচ্ছি স্কাই কেবিনে, আর এই স্কাই কেবিনে যেতে হলে এভাবেই যেতে হয়, কারণ এখানে অনেক পাহাড়ের মেলা, যার কারণ এখানে ওঠার কোনো বিকল্প কোনো রাস্তা নেই, সিস্টেম নেই, তাই এই স্কাই কেবিনে উঠতে হবে। ওয়াও, কত সুন্দর! চোখ জোড়ানোর মতো একটা প্রশান্তি চলে আসবে এখানে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর, কত বড় বড় পাহাড়, তা মন জোড়ানোর মতো একটা জায়গা। শত কষ্ট নিয়ে যদি বুকে জমাট থাকে, এই জায়গায় আসলে আপনার মন অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। এখন বলি কিভাবে আসবেন গ্যান্টিং হাইল্যান্ডে। কুয়ালালামপুর থেকে আসার জন্য আপনাকে এট ফার্স্ট যেতে হবে টিভিএস বাস স্টেশন অথবা কেএল সেন্টার। এই দুই স্টেশন থেকে খুব সহজে আপনি মাত্র ১০ রিঙ্গিতে ১ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন গ্যান্টিং হাইল্যান্ডে। দেখেন বন্ধুরা, দেখেন কত সুন্দর, আল্লাহর কত একটা নিয়ামত, প্রাকৃতিক দান, না দেখলে বোঝাই যায় না। এরপরে ধীরে ধীরে চলে আসলাম গ্যান্টিং সিটির মেন শহর
এটাই সেই সবচাইতে উঁচু স্থানে অবস্থিত 6000 ফিট উঁচুতে এই মেন শহর গ্যান্টিং। ছোট্ট একটা এই গ্যান্টিংয়ে A to Z শপিং মল, ফাস্ট ফুড, আপনার যাবতীয় সামগ্রিক সব এখানে পাওয়া যায় বিনোদনের জন্য। খুব সুন্দর একটা পরিবেশ, ফ্যামিলি নিয়ে দেখার মতো। ধীরে ধীরে অবশেষে পয়েন্টে এসে পড়ে গেছি, এখন নামার পালা। চলেন বন্ধুরা এখন নেমে যাই, তারপরে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই সংক্ষেপে শেষ করলাম। নেক্সট পর্বটা অতি শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।